সমুদ্রে আগুন লেগে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল আইশারু তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। তারপরে কি? ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়াজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাস সুহুবু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া ইদাল জাহিমু সুইরাত আলিমাত ওয়া ইদাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। সব বুঝবা, সব দেখবা, সব দেখবা, সব দেখবা, সব দেখবা। কার কার ছবি ঝুলিয়েছ? মার ছবি ঝুলিয়েছ না বোনের ছবি ঝুলিয়েছ না বিবির ছবি ঝুলিয়েছ? সব দেখবা। পারলে নিজের বোর ছবিটাও লাগায় দিত, মার ছবিটাও লাগায় দিত। মার ছবি এদেশে কেউ লাগায় নাই। এদেশের পোস্টারে কারোর মার ছবি নাই। মনে হয় আমি নতুন বলছি, নতুন নতুন বুঝছে না, বুঝছে না। এদেশের কোন কারোর পোস্টারে মার ছবি নাই। এদেশের কারোর পোস্টারে মার ছবি নাই। এদেশের কারোর পোস্টারে বোর ছবি নাই। কি লিগা? কয় বছরের লিগা? 5 বছর। কেন? আরো 10 বছরও লিখে নাও, আরো 10 বছরও লিখে নাও। শেষে হয় জেল, নয় ফাঁসি, নয় দেশ ত্যাগ। বুঝেন না? আর এমন এক জীবন আসবে যে জীবনের পরে আর না শব্দ নাই। সুবহানাল্লাহ। রব বলবেন তুমি আমি, আমি তুমি, আমি যতদিন তুমিও ততদিন। রব বলবে খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন তুমিও ততদিন। আমি যতদিন তুমিও ততদিন, আমি যতদিন তুমিও ততদিন। আমি যেমন কোনোদিন মরবো না, তুমিও আর কোনোদিন মরবা না। আমার যেমন লয় নাই ক্ষয় নাই, তোমারও লয় নাই ক্ষয় নাই। আমি যেমন অন্তহীন, তুমিও অন্তহীন। সুবহানাল্লাহ বলে। আমি যেমন বেগায়া, তুমিও বেগায়া। আমি যেমন বেকিনারা, তুমিও বেকিনারা। আমি যেমন হাই, তুমিও হাই। সুবহানাল্লাহ। এটা কি? রাসূল বলেন তুমি যদি চাও তাহলে ওই আয়াতে কারিমা পড়ে নাও। রাসূল বলেন লা উযনুন রাআত ওয়ালা আইনুন, লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এত সুন্দর জান্নাত তোকে দেওয়া হবে যে জান্নাতের কোনো চোখ, পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই, কোনো কান যেটা শুনে নাই, কোনো দিল যেটা কল্পনাও করে নাই। এবার রাসূল বলেন যদি তোমার মনে চায় তাহলে পড়ে নাও। ফাকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি তোমার জন্য এমন কিছু গোপন রেখে দিয়েছি যা পৃথিবীর কোনো চোখ জীবনে কল্পনাও করে নাই। ফালা তা'লামু, এটা লা লা নাফি। এবার নাফসুন নাকিরা, আন নাকিরাতু তা'তান নাফি তাউম্মু। তাহলে জিবরিলও জানে না, জিবরিলও জানে না আমাদের এক সেজদার দাম কত, জিবরিল জানে না। এই ফজর, এই ফরজ নামাজের, এই আশার ফরজ নামাজের ভিতরকার 4 রাকাত নামাজের ভিতরকার একটা সেকেন্ডের দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। বলেন ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন 70 কোটি বছরের জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। আপনি বলবেন যে আমার বিশ্বাস হয় না, তো কি হইলে বলবেন বিশ্বাস হবে না, এটা কইয়া যান। আমি তো বলছি 70 কোটি বছর। আল্লাহ কয় তুই বেকুব 70 কলিকা, 70 কোটি কলিকা। আমি দেখতেছি 70 কোটি কোটি বছরের চেষ্টা, তুই কর 70। আমি কি আল্লাহ, আমি আমার যোগ্যতা দিয়ে বলছি, আপনি দিবেন তো আপনার যোগ্যতা দিয়ে। একটা সেজদার দাম কত? একটা সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যেমন আসরের নামাজের মসজিদে আসলেন, ইমাম নামাজ একামত হওয়ার আরো 4 মিনিট বাকি, 3 মিনিট বাকি, আপনি শর্ট করে 2 রাকাত সুন্নাত পড়ে নফল পড়ে ফেললেন। এবার রাসূল বলেন এবার এই রাকাতান খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম,
সারা দুনিয়া তোমার, সারা দুনিয়ার চেয়ে 2 রাকাত নামাজ তোমার জন্য বেশি দামি। যদি 2 রাকাত নফলের এত দাম হয়, তো 2 রাকাত ফরজের দাম কত? এবার বাহিরের সুবহানাল্লাহ এটা যদি উহুদের চেয়ে ভারী হয়, সুবহান রাব্বিয়াল আযীম এটা কোটি কোটি বাহিরের সুবহানাল্লাহর চেয়েও দাম বেশি। এবার যদি সেটা যদি শুদ্ধ হয়, এবার যদি সেটা যদি হৃদয়ের গহীন থেকে হয়, সেটা যদি সিফাতে ইহসানের সাথে হয়, রব আমাকে দেখছেন যদি এভাবে হয়, বলেন রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে চেয়ে আছেন। বাহ বাহ, আমার রব আমার দিকে চেয়ে আছেন, বলেন ওয়াহুয়া ইয়ারানি তিনি আমাকে দেখছেন, বলেন ওয়াহুয়া ইয়ারানি তিনি আমাকে দেখছেন, আবার বলেন তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'লামু ওয়ামা তা'মালু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। বলেন তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। তুমি মসজিদে আমি তোমার সাথে, তুমি গাড়িতে আমি তোমার সাথে, তুমি বিমানে আমি তোমার সাথে, তুমি এয়ারপোর্টে আমি তোমার সাথে, তুমি লঞ্চে আমি তোমার সাথে, তুমি একাকিত্বে আমি তোমার সাথে, তুমি লোকালয়ে আমি তোমার সাথে, তুমি রাতের অন্ধকারে আমি তোমার সাথে, তুমি দিনের আলোতে আমি তোমার সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন রুমে ডেকে নিলেন, 7টা দরজা যখন বন্ধ করে দিলেন, এবার রুমের কোন একটা মূর্তি রাখা, জুলাইখা আসতে গিয়ে মূর্তির চেহারাটা ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি তাকে ঢেকে দিয়েছো কেন? বলে সে তো কিছু দেখে না, তুমি তাকে ঢাকছো কেন? বলে যদিও সে আমাকে দেখে না, আমি তো তাকে দেখছি এই জন্য ঢেকে দিলাম। সে আমাকে দেখে না, আমি তো তাকে দেখছি এই জন্য ঢেকে দিলাম। এবার হযরত ইউসুফ বলে ফেললেন, এক ফুসকে ছেলে বাচ্চা বলে ফেললেন, তোমারটা তো তোমাকে দেখে না, তুমি তাকে দেখো, আর আমারটাকে আমি দেখি না, তিনি আমাকে দেখেন। হ্যাঁ কি ওদের মূর্তি ওদেরকে দেখে না, ওরা দেখে, আর আমাদের রব আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ, এটা কোনটা বেশি জবরদস্ত? হ্যাঁ? এটা কাপড় দিলে ওদের রব আর দেখে না, বেকুব। আর আমাদের রব লা ইউয়ারি সামাহু সামা, 7 আসমান তাকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, পাথরের চূড়ে তলদেশে যা সেটাও তিনি জানেন, সাগরের তলদেশে যা সেটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু মা ফি সুদুরিকুম, তোমাদের হৃদয়ে যা সেটাও জানেন। সুবহানাল্লাহ, ইয়ালামুস সিররা ওয়া আখফা, সিরও জানেন আখফাও জানেন। সির মানে ফিসফিসি কথা বললাম, ফিসফিসি কথা বললাম, পৃথিবীর কেউ শুনে নাই, এটাকে বলে সির। এভাবে বললাম, এটা কেউ বলে সির, যেটা এটাও নড়ে নাই, শুধু এটা বলেছে, এটাকে বলে আখফা। সুবহানাল্লাহ, আমি তোমার এটাও জানি, আমি তোমার এটাও জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, তোমার চোখের খেয়ানত আমি জানি, তোমার হৃদয়ের ধড়কন আমি জানি। তাকে কেমনে গোপন করবা, তাকে থেকে কেমনে বাঁচবা, তাকে থেকে কেমনে বাঁচবা, তাকে কেমনে সামলাবা, তাকে কেমনে সামলাবা, তাকে কেমনে সামলাবা। আহু আলা কুল্লি শাইইন কাদির, পুরো ঢাকাকে নাড়াতে তার কতক্ষণ লাগছে?
পুরো ঢাকাকে ফেলে দিতে তার কতক্ষণ লাগতো? হ্যাঁ, নাড়া দিয়ে বুঝিয়ে দিলেন আমি পারি, বন্ধ করে বুঝিয়ে দিলেন আমি তোদের তওবার অপেক্ষা করছি। বলেন নাড়া দিয়ে কি বুঝালেন? বলেন আমি পারি। আর বন্ধ করে দিয়ে কি বুঝাইলেন? আমি তোমাদের তওবার অপেক্ষা করছি, তোদেরকে একটু সময় দিয়ে দিয়েছি, আর একটু সময় দিয়েছি। বলেন কি দিয়েছে? বলেন একটু সময় দিয়েছি। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দিনের বেলায় দু হাতকে দরাজ করে রাখে, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য, আর রাতের বেলায় দু হাতকে দরাজ করে রাখে দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য। এজন্য বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা তোমরা আমার নাফরমানি করবি দিনে আর রাতে, আমি বুঝি। ওয়া ইন্নী আগফিরুদ দুনুবা জামিআ, আমিও সব গুনাহ মাফ করে দিব, সিদ্ধান্ত নিয়েছি। তোরা গুনাহ করবি এটা তোদের অভ্যাস, আমি মাফ করব এটা আমার অভ্যাস। তোরা গুনাহ করবি এটা তোদের অভ্যাস, এবার আমি তোদেরকে মাফ করবো এটা আমার অভ্যাস। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, কথা দিলাম আগফির লাকুম, মাফ করে দিব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, তোমার গুনাহ যদি এই মহাশূন্যকে ভরে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি চন্দ্রের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি সাত সাগর আর মহাসাগরকে ম্লান করে দেয়, তুমাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, লাগাফারতু লাক, মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো কাউকে জিজ্ঞেস করি না। আর তুই যদি নাফরমানি চূড়ান্ত করিস আর ইস্তিগফার না করিস, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আজকের দিনটা কেমন ইয়াউমে আযীম হয়ে যেত। কি